তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট, আজ বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর, আজকে দুই বাংলার দক্ষিণবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং যে ভয়ঙ্কর আপডেট অনুযায়ী আগামী 72 ঘন্টার মধ্যে ধেয়ে আসছে দুই বাংলার দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ঘন্টায় প্রায় দেখতে পাচ্ছি 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টিপাতে বন্যারও সতর্কতা রয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গে একাধিক অংশে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে চলবে ভয়ঙ্কর দুর্যোগ প্রভাব। ফের একবার কিন্তু বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি লাল সতর্কতা জারি করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, তার মধ্যে কিন্তু রয়েছে কলকাতা, চন্দননগর, হাবড়া, চন্দ্রকোনা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, আরও কিন্তু দেখতে আমরা বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর, কোলাঘাট এবং হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, কাকদ্বীপ, দীঘা, কন্টাই, মন্দারমণি সর্বত্র কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে প্রবল ঝড়েরও কিন্তু সতর্কতা করা হয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা স্বয়ংনগর, সাতক্ষীরাই এবং কিন্তু দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং মাথাবেড়িয়া, কালাপেড়া, লালমোহন এই সর্বত্র নেই কিন্তু ভয়ঙ্কর দুর্যোগ সঙ্গে প্রবল ঝড়েরও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। তো ঠিক ঘন্টায় কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং কীরকম পরিস্থিতি আসতে চলেছে দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা 70 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু তুমুল ঝড় নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। তা কিন্তু দেখতে পাচ্ছি হিট করতে চলেছে কালাপেড়া এবং মাথাবেড়িয়া সাইডে কিন্তু হিট করতে চলেছে এই ঘূর্ণিঝড়। তারই প্রভাবে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে। অর্থাৎ রবিবার 22শে সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু দুর্যোগ। তা ঠিক কতক্ষণ চলবে এবং কতদিন এরকম প্রভাব এবং পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 22শে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি দুপুর থেকেই কিন্তু শুরু দুর্যোগ এবং চলবে কিন্তু 23শে সেপ্টেম্বর কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিকেল অবধি। তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি আবারও নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর, আবারও কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের ওপর। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 25শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার কিন্তু আবারও বঙ্গোপসাগরের ওপরে কিন্তু চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ। দেখতে পাচ্ছি বুধবার 25শে সেপ্টেম্বর পর থেকে কিন্তু আবারও চলবে প্রবল বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করছি 26শে সেপ্টেম্বর কিন্তু আবারও গভীর নিম্নচাপ ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। তারই প্রভাবে কিন্তু চলবে আবারও বৃষ্টিপাত এবং টানা ও লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। তার মধ্যে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও ক্ষেত্রে রয়েছে কিন্তু খুলনা, সাতক্ষীরাই, স্বয়ংনগর, কালাপেড়া এবং বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং ত্রিপুরা এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা আগামীকাল যদি চলে যাই, আগামীকাল অর্থাৎ 20শে সেপ্টেম্বর শুক্রবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তার মধ্যে কিন্তু রয়েছে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, চন্দ্রকোনা, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং আশেপাশে সংলগ্ন এলাকাতেও কিন্তু ঝিরঝিরি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরাই, শ্যামনগর এবং বরিশাল, কালাপেটা সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি শিলিং, মেঘালয় এবং শিলিগুড়ি, দার্জিলিং সাইডেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশু অর্থাৎ শনিবার দেখতে পাচ্ছি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি শনিবার 21শে সেপ্টেম্বর কিন্তু দুই বাংলাতে চলবে বৃষ্টিপাত। তার মধ্যে কিন্তু রয়েছে বাংলাদেশের একাধিক অংশে কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। তার মধ্যেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বরিশাল, খুলনা, ফেনী, ভোলা এই সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গেরও দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। তার মধ্যে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি আমরা দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, বাজকুল এবং বেলদা, আগ্রা, হলদিয়া এবং মহিষাদল দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই সর্বত্র অনেক কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শনিবার 21শে সেপ্টেম্বর।
এবং রবিবার যদি চলে যায়, রবিবারেও কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। রবিবার থেকেই কিন্তু চলবে ভয়ঙ্কর দুর্যোগ দুই বাংলার ওপর। তো দেখতে পাচ্ছি ধেয়ে আসছে মায়ানমারের গা থেকে হয়ে দুই বাংলার দিকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। তারই প্রভাবে কিন্তু বন্যার সতর্কতা ফের একবার 2 দিন কিন্তু চলবে টানা ও প্রলয় বৃষ্টিপাত। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু চলবে বৃষ্টিপাত দুই বাংলার। দেখতে পাচ্ছি আমরা 23শে সেপ্টেম্বর কিন্তু চলবে উত্তরবঙ্গেও ভয়ঙ্কর বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করতে উত্তরবঙ্গ বিভাগেও কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বনগাঁ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হচ্ছে, তুমুল বজ্র বিদ্যুৎ সহ। এদিকে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু ভয়ঙ্কর প্রলয় আনতে চলেছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।